যারা পশু কোরবানি দেবে তাদের প্রতি আহ্বান জানাচ্ছে তারা যাতে দ্রুত জমাট বাঁধার আগেই পানি দিয়ে সেগুলোকে ক্লিন করে ফেলে। আমরা যারা কাজ করছি আমাদের মূল কাজ হচ্ছে কিভাবে দ্রুত শহরটাকে একটি পরিষ্কার শহরে পরিণত করা যায়, এটা পরিচ্ছন্ন শহরে পরিণত করা যায়। এই বর্জ্য ব্যবস্থাপনা কিভাবে দ্রুত একটা প্রেজেন্টেবল কন্ডিশনে আনা যায়। সেক্ষেত্রে আমরা বলতে চাই যে আমরা 6 থেকে 8 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ এই শহরকে আমরা ক্লিন করব। সেখানে যে পশুর যে রক্ত আছে, যারা পশু কোরবানি দেবে তাদের প্রতি আহ্বান জানাচ্ছে তারা যাতে দ্রুত জমাট বাঁধার আগেই পানি দিয়ে সেগুলোকে ক্লিন করে ফেলে, যাতে ড্রেনে সেগুলো গিয়ে আলটিমেটলি প্রবহমান হয়। অন্যথায় এগুলি যদি জমে থাকে তাহলে ক্লট সৃষ্টি হয়ে একটা দুর্গন্ধ বের হবে। 4200 জন পরিচ্ছন্ন কর্মকর্তা সেদিন কাজ করবে, 4200 জন পরিচ্ছন্ন কর্মকর্তা, এবং আমাদের প্রায় 369টি বিভিন্ন টাইপের গাড়ি যানবাহন এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে থাকবে। তা আমরা মনে করছি যে আমাদের যে ইকুইপমেন্টস, আমাদের যে পরিবহন, আমাদের যে লোকবল, সব মিলিয়ে আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি। আমরা চাই যে জনগণের যে সার্ভিস সিটি কর্পোরেশন সবসময় দিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ সামনের এই ঈদুল আজহাতেও এই সার্ভিসটা আমরা ফুলফিল করব, এবং এই ব্যাপারে ইনশাল্লাহ আমরা সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। সর্বাত্মক সহযোগিতা বলতে এটাই স্বাভাবিকভাবে যারা পশু কোরবানি দেয় তাদেরও একটা কর্তব্য আছে। আমি একটু আগেও বলেছি যে তারা পশুটাকে জবাই করার আগে পানি খাওয়ানো, এটাও একটা ব্যাপার আছে। এটা তো কোরবানি দেওয়ার জন্য করা হচ্ছে। অনেকে দেখা যায় পানি টানি না খাওয়াইয়া পশুটাকে জবাই করতে দেয়, এটাও একটা অমানবিক, ইনহিউম্যান। তো এই কাজটাও তাদের করতে হবে, এবং আগে জবাই করার আগেই ওই জায়গাটা সুন্দর মতো ক্লিন করে ওটার উপরে জবাই করার পরে সাথে সাথে পানি রাখতে হবে, পানি দিয়ে যাতে ওয়াশড আউট করা যায়। কাজগুলো যারা কোরবানি তাদের করতে হবে। তো যাই হোক, আমাদের টিম থাকবে সবসময়। আমাদের একটা অপারেশন টিম থাকবে যেটা সকাল থেকে পরিচালিত হবে, এবং সেখানে অবশ্যই আমি থাকব। আমি এই সকাল থেকে সেখানে থাকব, আমি নিজে মনিটরিং করব। আমার সাথে আমার যারা কর্মকর্তারা আছেন ওনারাও থাকবেন, যাতে করে সার্বক্ষণিক আমরা জনগণের সার্ভিসটা আমরা দিতে পারি। এ ব্যাপারে সাংবাদিক ভাইরা যারা আজকে উপস্থিত আছেন, আমার মনে হয় ওটা কন্ট্রোল রুমও আমরা খুলব। সেটার জন্য কন্ট্রোল রুম অবশ্যই থাকবে, এবং সেখানে আমরা থাকবো। দামপাড়া আমাদের যে গেস্ট হাউসটি আছে আপনারা জানেন, সেখানে আমাদের যে রুমটা আছে নিচে, সেখানে এই কন্ট্রোল রুমটা থাকবে, এবং সেখান থেকে আমরা সব কাজগুলো পরিচালিত করব। চামড়া ব্যবস্থাপনার জন্য আমাদের একটা মনিটরিং টিম থাকবে, যাতে করে যত্রতত্র তারা চামড়াগুলো যাতে বিছিয়ে না রাখে, এবং যেখানে যেখানে বলা হয়েছে যে সব স্পেসিফিক জায়গায় সেখানে যাতে চামড়াগুলো তারা রাখে, এবং সেটার জন্য আমরা সময়ও বেঁধে দিয়েছি, সম্ভবত 24 আওয়ার্স, 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে তারা সেটা সরিয়ে নিতে হবে, এবং এর চাইতে বেশি আমরা করলে সেটা আমাদের মতো করে আমরা ব্যবস্থা নেব। আর লবণেরও যেটা সল্ট, সেটা অ্যারেঞ্জমেন্টও থাকবে পর্যাপ্ত পরিমাণে। আর ইকো ফ্রেন্ডলি কিছু পলিথিন আমরা ইউজ করছি, ইকো ফ্রেন্ডলি পলিথিন আমরা বিভিন্ন জায়গায় আমরা সেটা সরবরাহ করছি।